ঘটনা দেখ মনে পড়ছে আমি বসে ওটা কি কইলে চা কই এলাই আর আইনা নাই কি চেয়ারম্যান সাহেব কই যা আয় রে যান আপনি মাইরও ফইরেন না ছোটাইয়েন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা, এই জন্য উনি চলে যেতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আবেন। খেয়াল করেন, মনোযোগ, আহা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজ মহফিল খালি লারা পড়তে আছে, এই যে ধৈর্য ধরে বসেন, একটু আমার সুযোগ করে দেন। আমিন কন। ভাইয়ারে যে ফলা বিয়া করাইব যে জিয়েছে ভাইয়া কিনা গাড়ি বাবু কোরআন শরীফ কই থ্রুলি। এখন সাইটে গেছে বেড়ায় সাইটে গিয়ে সেটা ভাইয়ার ভাই। এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে, মিষ্টি টিষ্টি লয়ে গেছে, গিয়ে সেটা বইছে পরে ঘটকে বইছে একছে আরো, মাল ফলার বাফে একছে আরো, ভাইয়ার বাফে একছে আরো। কয় বেআই আপনার জিয়ারে আনেন কুদুর চাইয়া যাই গাই। যখন জিয়ারে আনছে পরে আন্য সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে, তাই দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইটে গিয়া কইতে আছে, মা কুদুর সুরা ফাতেহাটা ফরেনছেন। তে কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে আলাপ তারা বেড়াই পারেন সুরা ফাতেহা জিগুন আলাপ তারা বেড়াই পারে, তো কয় সুরা ফাতেহা বললে সারবো। তখন মাইয়া খেরি সেরা সুরা ফাতেহা পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে, মাই দিদি সুইটটা গেছে গা ফলার ভাই মুড়ি গিতা মাই দিদি দিয়ে খাউস নাই, এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা। ওই ঘটক যে সালাক তৈরি হেতে কয় ফারে ডরে ডরে বিলে মাই দিদি 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে। নাউজুবিল্লাহ কন্যা দি ও মুসলমান সাহাবা ঈশা কয় কথা মনে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইলাম মাশাআল্লাহ, 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে, হালাল কামাই, দেখতে শুনতেও ভালো। মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে, আপনার অনুমতি নিতে পারি না, এই গুস্তাকে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি, এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি। আমার মেয়ের বিয়া, আপনার তো নাতিনের বিয়া, আমি আসছি এই জন্য। আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না? কথার ওজন দেখছেন নি? কথার ওজন দেখছেন নি? আপনি যে ফির সাহেবরা আব্বারা, হ্যাঁ ফির সাহেবে যদি হুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে, এবার চাইয়া হে আপনার লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন? ঠিক কিনা কও? ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে, মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি, এটা তো আইবই। জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে? কোন ফির সাহেবে কানের দুল দি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো, তোমার মাইয়া তো আমার নাতিন, যাও কানের জিনিসটা আমি দিয়া দেন, টেনশন করো না। এই ফির সাহেব ডিকু কারবার কি নবীর আশা এক ফাল দিয়ে উঠটা তীরও বেড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে। নবীয়ে করলো কি আর আপনি করেন কি? নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়া এলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার জিয়ে তো আপনার নাতি, আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন? নবীজি ফকর হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই। উনি বিব্রত হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালে ঘাম জমে গেল, উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন। আমি কেমন নবী, আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, মুচকি হাসি দিয়া কয় আজকে পারলাম না, আগামী কালকে আইসো, আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরেও ফেরত দিছে না। আর আমরা শিখছি এইটাই শিখছি, জীবনে আমরা এইটা করে গেলাম না। ঠিক কিনা কন? সব সময় খালি এইটা শিখছে না, কেডাই জানি দইরা এবারে যে খালি এমনি থাকে, কেডাই জানি দইরা কুতুর ঘুরাই দিছি, বুঝছো না আবার ঘুরা গেছে না, খালি খাইতো দুনিয়াটা তামা করে লাই। ফিরসা বুজুর আইয়ে আপনারে বুঝাইতে আছে, বাবা দুনিয়ার মায়া সারো। হ্যাঁ তারা মায়া সারতে খেত মেদ বেড়ে বেচছে গোটাসার হয়ে গেছে গা। আর হিসাবে খেত রাখতে 1 গ্রাম ফার হইয়া 1 গ্রাম হয়ে গেছে গা। ঠিক কিনা কম? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? নবীজি শিহাই গেল কিতা আর আমরা শুরু করছি কিতা? পুরো উল্টা না। এরপরে আবার আশেকের আসু তোমার দুধ দিয়া খাই নিয়েছো।
তুমি আশেকের রাসূল দাবি করলে হইব, তুমি বুইয়া করলে লাভ বুইতে এক কোনা খাত নাই তোমার। তুমি আশেকের রাসূল দাবি করো, নবীর সুন্নতের কাছেও তুমি যাও না, এই দাবি করার কোনো দাম নাই, ঠিক কি না? আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না, কারণ কইরা লাভ নাই। তো দানায় বড়া, এটার নাম রাখছে বেদানা, রসে বড়া নাম দিছে আনারস। তো সুন্নতের লগে দেখা নাই না বলব সুন্নি, ওই হেডির লগে মিলে তো, ঠিক কিনা কও? মিলে মিলে দানায় বড়া নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরার তোলেতে দানা শুরু, বাইক পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগে বেড়া ভাইয়া সুইয়া মুসটুস করে বিদ্যা গেছে গা দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস, রস নাই বিলে। আরে রসের লেগে তো লোকে যা বাসন দিয়ে লইছে, এরপরে বিলে রস নাই। আয়ো কত চিন্তা করে চললেন। এমনি কোনাকাঞ্চি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ডুহাইয়া কেউ বুঝাই যাইতো না, ঠিক কিনা কও? মুস্তাক ফয়েজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব, কেডায় হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি সকলবেলায় সামনের বছর আইতাম না, সেরা বেড়া লাগাইলে ভালো যাবে। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনারা শত্রু না, আপনারাও কুমিল্লার, আমিও কুমিল্লার, আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে মিল্লা জিল্লা এক জান্নাতের ভিতরে থাহন লাগবো, ঠিক কিনা কও? ইনশাআল্লাহ। এমনি মাহফিলও যেমনি বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো, জান্নাতও গিয়ে আমরা সকলে মিললে একখানো বইয়া লাই সকলবেলা আল্লাহ রেখে লম্বা চাই একটা কুলবালিশ বানাই দিলে এটা কি হইতে থান দিও না। খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্কে কি এই কথাটা খুললা কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবা, আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে একটা উপহার রেডি করে রাখা। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন। সাহাবা তো পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব, তো কইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, কহ এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেহ দরজা বন্ধ, ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত, লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না, আমি ঘুমাই থাকলে বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেহে দরজাটা বন্ধ, আবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয় দেখি বোতল আনছো, শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয় এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবির উপরের দিকে উঠাইতে শুরু করলেন, পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন, 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে এভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মোবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয় সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ তো শিশি। কয় আমার কোনুর কাছে না ধরো। নবী যেমনি হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কোনুই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয় একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন এবার এই হাতে ধরো, এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয় সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না, ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা আমি কিচ্ছু দিতে পারলাম না, এই যে আবার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও, এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না।
সাহাবা গপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী, দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন এক ভান্ডার আমি খুশি হইতাম না, সোনার রূপা দিতেন আমি খুশি হইতাম না, দামি কোনো কাপড় দিতেন খুশি হইতাম না, আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া। মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে, মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয় আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয় ও বে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয় আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, খামের শিশিটা, পসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। আব্বা নবীজিকে আমার আতর দিছে। এবার বাবা কেঁদে কেঁদে কয় ও বে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করে আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কোনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়া তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, এটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকবে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতরে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়িদে ফির সাহেবরে দিব, ফির সাহেবে আবার মুড়িদরে দিব, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফির সাহেব রান্না খাইবে, ফির সাহেবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িদারে খাওয়ান লাগবো। তো এনা গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়া হইলো না। নবীজি নিজে যেমন হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা কম? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা রে বালা দিনা আমরা নিয়েওটা শিখছি। নেওয়ানের বালা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বালা হইলে আর নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো, উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা? তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার হাতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কও?
তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানো বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ ফোরে না, তুমি আগে মুসলমান হয়ে যাও না। ফির শব্দ হলো ফোরে, তুমি আগে মুসলমান হয়ে যাও। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না। যে ফেল দেখেন দৌড় দিয়েন না, বিবেকটারে খাড়াইয়া যে এবারে না বলে ফিসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদ নামাজ পড়তে কি আর ফিসাব তুমি কিনা কও? একটা বেলা তোমার 3 দিন বিলে আপনার গ্রামও এবারে ঘুরে এই করতে হে করে যায়, এই করতে হে করে যায়, খাইতে আসে ইচ্ছা মতো, তুমি ফিসা। আহা, কত দাঁড় একটা মনে পড়ছে রে, আর যে খালি কথা মনে পড়তে আছে রে। কইয়ালে যাবে কষ্ট হইতে আছে, ওয়াজকে উপরে পড়তে আছে, আচ্ছা লইয়া ছুটবো কহেন দেওয়া ধরছে কম যেত না, এটা যাতে দৌড়া বইও। ওই যে গেছে তোমরা এখানে বইয়া বইয়া ফটো ফটো করে কিনতে না, ওয়াজ আইন যখন লাগাইতাম তার ফাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কয়ো না, আমিন কর, জোরে কর। আমরা কেমন নাদান হইয়া গেছি দিন দিন, কেমনে নাদান হইছি দেখেন। মানুষজন আলেমোলামারে কত সম্মান করেও, কত মর্যাদা দেয়। ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরে লাউডা খাইব। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়। তো মায়ে কয় ফুট নিয়ত কর যদি ইনশাল্লাহ এবার গিয়া সৌদি আরব আইতে পারস, মসজিদ আমরা ইমাম সাহেব লেগে ওর ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গাম ফিটা যে এইরকম চাই আনবি। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের চাইছে কইতে আছে ফাঁসটা যায় নামাজ আনা। কত মানুষ ওহনো সম্মান করে ইসলামরে, ওহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলেম ওলামারে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা, আমরা কোন জায়গায় যাইতে আছি? আমরা একজন আরেকজনে মানুষে মনে করি না। ওই যে একবেলায় বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে আইয়াছে রা ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেটারে জিজ্ঞাসা ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার ভাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ? তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? অত যেই কথাটা কইতাম লইছিলাম, গাছের লাউডা, হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েতে দানাটা প্রথম লাউডা হুজুরের কইয়া সেটা যাতা দিয়া লাউয়ের দানাটা লাগা। এই টাহি মাছটা পাইছে, এবারে যত্ন করে রাইকা দিছে লাউডা দিয়া, টাহি মাছটা দিয়া রাইন্দা বাফা ফিডা দিয়া, আমরা ফিরসা হুজুরে দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামিম হুজুরে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের বেড়ে লইয়া ইয়া তারা খাইব ফিডাটা। মা কতবার ফলা ফেনে লাউডার ফেঁচাইছে, কাচ্চা মা ও লাউডা দিয়া ডুহিবিটা দিয়া পেঁচাই আলাপ নাই হুজুরের, সাইয়ালা বইতো না, এটা হুজুরের লেখে রাখছি। ফলায় আইতের সময় মা বাপের ফোন দিয়া কইছে আব্বা আমি তো 100 কি টানতাম, কয় ফুতরে আমার লেখে কিছু লাগতো না রে। ইমাম সাহেব হুজুরে হুজুরের ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা এখনো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লেগে একটা কম্বল আনিস। এত মর্যাদা আলেম ওলামারে সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়। আর আমরা গিয়ে নিজেরা ওই লাউডা, গাছের লাউডা, ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, ফাটান্না কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুরে দিব। আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে আলেম ওলামারে জেলখানাত লইয়া যাই গিয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়, একজন হক্কানি পীর মাশায়েখ একটা লুকপন কয়টা আলেম আছে যে বলে ও এটা কি শুরু করছো তোমরা, না ময়দানও, না মুরিদের সামনে, না মসজিদের মিম্বারও, একটা কথা মুখে দিয়া বেরবে না, ঠিক কিনা? তুমি যে গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহানা সব যেহেতু তুমি ফইলা খাও, আমার কত তুমি খাও, আমার কোনো আপত্তি নাই, তবে মনে রাখবো সব যেহেতু প্রথম খাও, ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা?
সবাই কোন আমিন। কথা তো আরেকটা মনে পড়ছে, আর আইনা নাই কইয়া দিয়া যাই গে বাঁচলে না আবার আমিন কোন তো জোরে কয় না আমিন। এই বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশটার ভিতরে ৯২% জন লোক মুসলমান। এই দেশটা এমনি এমনি হয় নাই। আপনার মাথার যে টুফি আইছে, ফিন্দনে যে লুঙ্গি আইছে, নামেরা গেছে মোহাম্মদ লেখছি, এমনি এমনি হইছে না। এটি হক্কানি পীর মাশায়েখেরা, হক্কানি পীর মাশায়েখেরা। তারা এখন হয়েছে শাহজালাল ইয়ামেনি, শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, তারা আইয়া সাইডা। এরপরে গিয়া আপনার এই যে তিতুমির, তারপরে সৈয়দ আহমদ বেহলভী রহমাতুল্লাহ আলাই, এই বড় বড় হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা আইয়া আমরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে। হরে রামের জায়গায় মোহাম্মদ, শ্রী লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখছে। পুরানা মুরব্বী যারা, তারা ফুরান দলিল লাড়া দিয়া চাইয়েন মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুর রহমান। এখনো ফুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির ফুরান দলিল আমি লাড়া দিয়া দেখি, আমার দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল, এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। কারবার কি এটি কেমনে গেছে, মোহাম্মদ কেমনে আইছে? এমনি এমনি আইসে না। এই বাংলাদেশটার ভিতরে বইয়া বইয়া যার মনে ধরে এমনি কথা কইব। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো ডেলি মজুর না, তে কোনো আলু তুলে না খেতে। শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া কঠিন, আর এই জায়গার ভিতরে প্রফেসর, এটা যেমন তেমন কথা না। হাতে কি কথা কইয়া বইছে, খবরদার আপনারা রাখেন না। আমি যেহেতু রাখছি পাইছি খবরটা, এটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে, খুব খেয়াল করেন সিহন কথা, ওই যেই সব মেয়ের পর্দা করে, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি মানেন? মানেন? ঢাকা ইউনিভার্সিটি তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটি তার বাহের, যে আমরা করে উন্নত হয়ে আইও না, মনে হয় তো আমরা বাফের। এটা বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, মুসলমানের খাজনার টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর তুই কইতাছ মুসলমানের মাইয়া এখন পর্দা করে দেখিয়া এখনো ফরন যেত না। পর্দা করা কি নফল না ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, পর্দা করা তো আমার মাইয়ারে আমি পর্দায় রাখা, আমার বউরে পর্দায় রাখা, আমার বোনেরে আমার মারে পর্দায় রাখা যেমন ফরজ। আমি না রাখলে আমি দায়ুস, আমি আর পর্দা না করলে তো কোনো খবরে নাই, ফরজ তরক হয়ে যাবে। এই পর্দার ব্যাপারে ৯২% জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা, যেই দেশে হরে রামের জায়গায় কলমা পরা শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওলামায়ে কেরাম, টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে, মসজিদের মিনার থেকে একসাথে যখন আজানের ধ্বনি ভেসে ওঠে, মানুষের কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছে যায়, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই, আবার ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে। এই দেশে ৯২% জন লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে পর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা বরুণার জমিন এসে বলো ঢাকা যাওয়া যাবে না। সবাই কোন আমিন। ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। আমি চমৎকৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার ওলামায়ে কেরাম আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদ নাম দিয়েছেন, সুন্দর একটা নাম। এই তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা যারা আছি, দাঁড়াই রইছেন যারা, বৈশা রইছেন যারা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কেউ আছেন যে আমি জান্নাতে যাব না? জান্নাতে যাইতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন যেই জিনিসটা লাগবে এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে না নেওয়া ছাড়া আপনি জান্নাতে কি এর ভুইয়া, এই যে ফির সাহেব বেইল আছে, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আর আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এবার উমর হয়ে গেছেন খলিফা।
ইসলামের নিয়ম, ওই যে আল্লাহর ভয় কারে কয়, তাকওয়া কারে কয়, এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেব। ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে শুক্রবারে জুমার খুতবা দিয়া সবাইকে জানিয়ে দেবেন দেশের অবস্থা। এখন উমর হইলেন রাষ্ট্রপতি, তিনি হইলেন খালিফা, আমিরুল মুমিনিন, খালিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরের ব্যাপারে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই রে, আমি এর শেষ নবী। উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমর খুতবা দেবে, জুমার আজান হয়ে গেছে, শুক্রবারে আজান পড়ে গেছে। আটাটি কইলেন না হুজুররা, আপনার কথা কইতে আসি, আইতেন না জাগাত খেলুইতে, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন খুতবা দেবে উমর, আজান পড়ে গেছে, লোকজন আইসা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কাবলাল জুমা সব নামাজ পড়ে বসে রইছে। সূর্য হাইলা যাইতেছে, উমরের খবর নাই। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা রে, এই আজ কি নামাজ কাজ হয়ে যাবো নাকি? এই জন্য হিজনের লোকের কথা কইতে আছে। এর ভিতরে মুরব্বীরা মিল্লা করে, ও বিপদ আপদ মানুষের আছে না, আমরা দৌড় দিয়ে কুতুর খবর লো দরকার না, এই করে তুই কুতুর দৌড় দিয়ে আয়। উমরের বাড়ি থেকে চাইয়া আসেন, উমরে কিতা করে, এক ফলা উঠতে দিছে, দৌড়তে 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 রোদে দিয়ে ঘামতে ঘামতে তে গিয়া দেখে উমর নিজের বাড়ির গাড়ার ভিতরে এমনি রোদের মধ্যে বুতুইয়া বইয়া রয়েছে, কুতুর ফরে ফরে আর দিয়া কিতা জানি চা। যুবকে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কি কয়, আপনি কি ভুলে গেছেন, আজকে তো জুমাবার, সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্য, মসজিদে নববীতে সবাই অপেক্ষায় আছে, আপনি আসেন না, নামাজ তো হচ্ছে না। উমর মুসকে হাসি দিয়া কয়, বাবা ওই পাঞ্জাবি যখন গায়ে দিতে গেছি, গিয়ে দিয়ে একটু ময়লা হয়ে গেছে, তো ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া শুক্রবারে কেমনে যাই, এর লেগে ধুইয়া দিছিলাম, এই তো হুগাই গেছে গা, তুমি গিয়া কবি আইতে। সুবহানাল্লাহ কয় না? তাইলে বুঝা গেল উমরের 15-20টা পাঞ্জাবি। কয়টা? কয়টা? কি বুঝলেন ইসলাম কি জিনিস? এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পাঞ্জাবি কয়টা? আহ, এটা লইও তো আরো কথা আছে, আইতে আছে, একটা হতে পারে সহ্য করতে পারতেছে না, একটা পাঞ্জাবি। সবাই অপেক্ষায় আছেন। ওমর তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। সবাই মসজিদ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, মেম্বার পর্যন্ত ফাঁকা হয়ে গেল। তিনি মাথা নিচু করে হাঁটলেন, গিয়া মেম্বারে উঠলেন, উঠে সবাইকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। উমর ডাক দিয়া কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে, দাঁড়ায় কয়, ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনি খুতবা দেবেন না, খুতবার আগে আমাদের কথা আছে, কথার জবাব যতক্ষণ না পাবো মসজিদে নববীতে একজন মানুষও আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি সলিমুদ্দি গলিমুদ্দি মনে করছে? উমরের মতো বেড়ার সামনে খেড়ুইয়া হাতে তরবারি আলগি দিয়া কয়, খুতবা দিয়েন না, কথা আছে। তরবারি খপড়ে টান দিয়া বার করে লাইছে, বার করে কইতে, এটা দেখছে খুতবা দেওয়ার আগে এটা ফের চান, কথা আছে, কথার জবাব দিবেন, এরপরে খুতবা দিবেন, এর আগে খুতবা দেবেন না। ওমর মাথা নিচু করে ফেলছেন। কোন উমর এটা? যেমন তেমন উমর মনে করছো? কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? নবীজি, এবার একটা মজার কথা, নবীজির বিবি ছিল 11 জন, 2 জন এন্তেকাল করছে নবীজি দুনিয়ার থাকতে, বাকি 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। 9 বিবি একদিন নবীজিরে গেরাও দিয়া লাইছে। নবীজি আসার নামাজ পড়ে যখন বড় হয়েছে, আম্মা জান আয়েশা, এবিডি আম্মা শুরু বুদ্ধি বাবা, এবিডি আম্মা শুরু, সকল তো শুরু আম্মা হইল আয়েশা। এবিডি 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। এবিডি চুলের আঘাত থেকে ফাওয়ার লোক হুদা বুদ্ধি আর বুদ্ধি, এর লেগে এবি দিয়ে 2210টা হাদিস বর্ণনা। সুবহানাল্লাহ। মাত্র 9টা বছর নবীর লোকে থাকতে পারছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবী যখন ইন্তেকাল করে আম্মাজান আয়েশার বয়স তখন 18 বছর। 9 বছরে আম্মাজান, 18 বছর বয়সে আম্মাজান বিধবা হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আম্মাজান আয়েশার হুদা বুদ্ধি আর বুদ্ধি। সব বিবিরারে কয়, বোন গো, এই নবীজি আমরা যে ঠকাইতে আছে, তো আম্মাজান আয়েশার তো বুদ্ধি বেশি, আদরও করে নবীজি বেশি। তো বাহির 8 জনে মিল্লা কয়, কি ঠকাইতে আছে? কয়, কিতা তোমার গরু কি তুষক আছে? কয় না। কাণ্ড করেও তো নাই।
তো নবীজ বুঝি তুষক চাইলে পারে না, অনেক মানুষের নবীজির লেগে কোন জায়গাটা দিয়া লাগবো, আর তুষকে না আমরা শাড়ির মধ্যে হুতে হুতে আমার ফিডে নিতে পারি, দাগ ফুটে গেছে কেন সুবহানাল্লাহ কন্যা দিই। আম্মা জানা এসা সকলটা খেপাইছে, নয় বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে আর হেতারারে কথায় ধরতে আছে। আমরা বাসন ফেলা দরকার আছে না? আমরা কি হানুকের মধ্যে বইয়ে বইয়ে সারা জীবন খাই? একটা মেহমান এলে একটা কাছের বাসন দিতাম পারি না কিছু না? এটা নবী যে আয়ুক না বড় সকলে মিলে বেড়ে দিয়ে দুটালা আমার যা করে এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার না, এটা আবার বুঝন লাগবো। তারা স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মা জানা আয়সা সকলে বুঝে টুঝে রেডি করছে, কেডাই কি তা চাইবো। নবীজি মাত্র ঢুকছে সারি করতে বেড়ে দিয়ে বইয়া লাইছে 9 জনে। নবী কমুকে আমি হুতনের সময় তোমরা বেড়ে দিয়ে বইছি কথা আছে না? আপনি খালি হুইতে থাকলে সব আরো কথা আছে, সংসার ধর্ম কাটা কেমনি কিতা করতে আছি কোনো খবর আছে আপনার? কয় কিতাই না, কয় আম্মা জানা আয়সা, কয় আম্মা জানা আয়সার দিকে নবীজি কিতা খবর কিতা, কয় আমরা ওই সাদের মধ্যে আপনি ভিতরে দিচ্ছেন, সেদিন দেখতে আমার খারাপ লাগছে, আমরা একটা তুষক লাগে। নবীজি কো তোমার তুষক লাগবো, তোমার কিতা? কয় আমরা ঘরে বাসন ফেলা নাই। তোমরা কিতা? 3 দিন ধরে আগুন চলে না, দুলা বুট্টা মুট্টা গমটা মইলে দুলা সরাইয়া খাইতাম। তোমার কি? আমরা একটা চাদর লাগে, আপনি একটা বালিশ, এটা আপনি হুতলে আমার জায়গা থাকে না, আমি হুতলে আপনার জায়গা থাকে না, 2টা বালিশ লাগে না হিসাবে? সব আলাপ সালাপ চলতেছে, কেউ কয় বাসন লাগবো, কেউ কয় ফেলা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় সামিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেকডিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে ষড়যন্ত্র। তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কিটা করতাম এখন। নবীজি কয় ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার মধ্যে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ কইতাম না? কে কইয়া কইয়া আমি বিয়া করছি না? আমি কেউ লোক দেখাইয়া বিয়া করছি? তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বললা লাইবা। সুবহানাল্লাহ কইতাম না? কে কইছিলাম না রে? কইছেন তো, কত কইলে কইছেন, দিলে কোনো অসুবিধা আছে? কইলে কইছেন আপনি তো এটা হুন্ডে আইছি, আপনারা আমরা খবর পাইছি না? এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে, আপনি না করছেন কীর্তেন? আপনি রাজি হইলে তো কারবারটা করতেছে কে? আপনি না করেন কীর্তেন নিতে হ্যাঁ, আপনার দোকান নাই জিনিসপত্র। সুবহানাল্লাহ কেন তো? নবীজি চিন্তা করতে আছে যেমনি বের দিয়া ধরছা যে কি তার করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না? আল্লাহর পথে তুমি চলতে চাও, তোমার আল্লাহ লাইন কইরা দিব। পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তার শরীরটা ঘাম দিয়া লাইছে, তো উফরের ফেলছে আল্লাহ কই একটা ডাক দিছে। এমন টাইমে ডাক দিয়া দেখে ফিসে দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায়। হুন্ডাওয়ালা আয়া কয় কি তো আপনি দি গামতে আছেন, তার ফেরেশানি নাকি? কয় ভাই কুমিল্লা শহর পরীক্ষা, আমি দি অহনো বড়ুরা, টাইম আছে 1/2 ঘন্টা কিতা করতাম। কয় টেনশন করেন না, হুন্ডা তুলেন। এবার শু করে টান দিয়া লইয়া গেছে গা, 5 মিনিট অহনো পরীক্ষার বাহির হইছে। এটি করে গেলাও কথা কেন করে গেলা? নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। আরে হগলটা দেয় ও তো উনি আস্তাজিব লাকুম, আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? নবীজি ডাক দেখো আল্লাহ তারা যে আমার বের দিয়া ধরলো, আমি কি দুনিয়ার নবী? আমার কি দিন দুনিয়ার খবর আছে? তারা দি বাসন ফেলা চায়, ডুবানি জানি চায়, তারা দি তুষক চায়, বালিশ চায়, কিতা করতাম? এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরে ডাকটা দিছে, এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছিয়ে দিয়ে আইয়া সেটা একবার আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কেন তো? নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কই ইয়া রাসূলুল্লাহ আইতাম নি। বেডিতে গলা হইনা বুঝা লাইছে ওমরে। কাটাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে, বেডি দুইটা দৌড় দিয়ে নবীর হালাই দিয়া দেখাইতেছে। একজন আর আম্মারা বইয়া রইছে না। নবীজি এই উমরে ঢুকা দেয়, বেডিতে পিছিয়ে দেখা যায় যে দৌড় দিছে, দবদবানি আওয়াজ ধরে শোনা যায়। নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এদিকে একটা দৌড় দিল কারা? কই তোমার আম্মারা, তোমার আম্মারা তো দৌড় দিছে। কই কি আপনারা কি যায় সকলে একখান হইছে গেরে? আরে তুমি নাই না, একটা বিপদ আছিল। কই কি হইছে? কই তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে। তো নবীজি ডাক দেখো আম্মা, ও আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমারও ডরান কিতে? যেই নবীর সকলে ডরায় সেই নবীর আপনারা ডরান না, সংসার করেন দেখা আমারে ডরান কিতে? নবীজি মুচকি হাসি দিয়া কই উমর তোমার ইগুতে বেরিয়েতে ডরায়, শয়তান বেড়ে ডরায় না। শয়তানেও তো দেখে যখন উমর আইতে আছে, শয়তানে হুদা দৌড় দিয়া লাইছে, হুদা দৌড় দিছে, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে।
এইটার নাম উমর। হে উমরের সামনে কথা মনে আছে নিও, হে উমরের সামনে যুবক বেলায় তরবারি খুললে আলগি দিয়া লাইছে। উমরে কয় তেল পানি সমান মনে করছো সেতন তো যায় না, কিতা কয় কথাটা তো শুনন লাগে। উমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, আর খুতবা পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন, খুতবা পড়ে না। সবাই তাকিয়ে আছে, এত বড় কলজা কার, ফলাড়া কেড়া, কেড়ারে এমনি তরবারি খুললে উমরের ধমকটা দিল। ফলাড়া কেড়ারে মেম্বার সাহেব কয় তুই কেড়ারে, কথা আছে। আল্লাহ হযরত উমর ডাক দেওয়া কয় ধমক দেওয়ার দরকার নাই, তাকে কথা বলতে দাও, কি কথা সে বলতে চায়। যুবক আবার ডাক দেয়া কয় গভীর মনোযোগ, শিকন কথা মন দিয়া শুনতে হবে। যুবক আবার ডাক দেয়া কয় ও আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার প্রতি কোনো অন্যায় কথা না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন, সবাই আমরা এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি। সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি, আপনার কাপড়টাও তো সেই কাপড়ে। কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না, আপনার না পাঞ্জাবি দিয়ে নেসপেশাক হয়ে গেছে, একবারে নালা পর্যন্ত নাইমা গেছে গা। নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে। আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই, আবু বকর নাই, আপনার মনটা যা ধরে তা করবেন। সকলে যে সমান সমান পাঞ্জাবি টুকরা পাইলাম, আমরা টিদি পাঞ্জাবি আডুন নিচে নামেন, আপনারটা দিয়ে আডুন দিছে নাইমা নালা পর্যন্ত আইয়া পড়ছে। অবশ্যই কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখান তো আপনি। ক্ষমতা দেখাইয়া কর্মচারীর ধমক দিয়ে এক গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্ব হইল কেন? অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন। যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন, মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন নি? বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে খেলুই এই কথা জিগাইতেন পারবে কেউ? নির্বাচনের আগে দি বাতাস আইলে গাছও দৈরে খেলুইতে হ্যাঁ বাতাসে নি লইয়া যাই ওখান দিয়ে ফুলতে ফুলতে পুরো গেলাম না কাটটা খাওয়ান যে বোকার পার কি বিড়ার ভিতরে কুত্তা ঘুমায়। ফাঁস করণের পরে বলে মালয়েশিয়া দিয়ে বাড়ি করে, ঠিক কিনা কয়টি বেতন ফল তুমি বেঞ্জির, তুমি যা মন্ডায় ধরে তা করো, কানিয়ে কানিয়ে খেত কিনা তুমি থুবাই লাইছো বউয়ের নামে, জিয়ার নামে, নিজের নামে, হরির নামে। রে কারবার কি জিগান যায় না রে ভাই, এটার নাম বাংলাদেশ। কিন্তু ইসলাম যদি আইতো তোমার মতো এই মেরমিরা বেড়ারা রিক্সাওয়ালারা বেড়াইয়া তুমি জিগাইলেইতা পারলা হইল। আপনি রিক্সা দিয়া দিয়ে আগে চলতেন, হন গাড়ি পাইলেন কু মেম্বার সাহেব কারবার কি কারবার কয়টা বেতন পাইছে তো গঞ্জিরে? আরে আমরা এক রাইতে যে আল্লাহ যেই হাতিয়াটা দেয় তোরা তো মাসে না হলে 2-3টা টেহারা মিলাইয়া পাইছো, তার কি দূরে দূরে কয়টা বাস কয়টা কামাই করস। আজকে দেশে বিদেশে ছাগল কিনা লাইতে ভালো লাগছে হাদিয়া, হগিন্দের ভূতের নাম মিয়া খা, হগিন্দের ভূত তুই ছাগল কিনস ভালো লাগতে হাদিয়া, তোর বাহের কি কামাই রে তোর, ঠিক কিনা কও? জিগেন্না নাই তো, জিগেন্না নাই, তারা ভাত খাইতে ভাত খাই সত্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো, 70 লাখ টাকার কুরবানি দেশ। বাংলাদেশের মানুষ ভাত খাইতে ভাত পায় না, তোরা গিয়ে শখ করো ছাগল কিনোস 12 লাখ টাকা দিয়ে। আরে 12 লাখ টাকা একখানো করে রাখলে ছাগলটা তো ওজন বেশি হইব, ঠিক নি রে? রঙের ঘোড়া দৌড়াও, ইসলাম নাই না হইলে তোমরা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কি ইচ্ছা হইল। তোমরা এমন জায়গা ফিটা দেওয়া হইল যেন কেউ ওরে দেহাইতো না পারে। জায়গার নাম জানি কইতাম না। অসভ্যের দল লুইটা ফিটা লাগছে জায়গা, একটা বালিশ বিলে 2.5 লাখ টাকা কিতা দিয়া বানাইছে কি বালিশ, এটার ভিতরে মাথা রাখলে তো ঘুমবে অন্যের কথা না চিন্তা। আয়ো কুদুর চিন্তা করে চললেন। যেই কথাটা কইতে উমরে কথা মনে আছে নিও, মেম্বার চেয়ারম্যান নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। তোর বাড়ি খুললা লাইছে না বলা, জিগাই লাইছে না পাঞ্জাবি লম্বা কেড়ে বেড়ায়
ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম তো আমরা কিছু বুঝিয়ে না, আমরা ইসলাম নিয়ে তো গুতাগুতি করতে শেষ হয় না, তাই ঠিক কিনা খাও? আমরা নিজেরা তো লাগিয়ে রয়েছি মোজাফা এম কম্মলা তরকারি কাটায় নুন দিব, এটা ভিডে ভিডে লেগে গেছি দুই বেরিয়ে, তো এই তরকারি আর খানো হইব কম্মলা। কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। মজার একটা ইসলাম আছিল, মজার একটা ইসলাম আছে। ওমরে আসামির মতো মাথাটা নোয়াইয়া খেলে রয়েছে। যুবকে ডাক দিয়া কয়, জবাব দাও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, নাইলে খুতবা শুনবো না। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে, টপ 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 করে পানির ফোঁটা পড়তেছে। ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পাঞ্জাবিটা ভিজে গেছে পানি দিয়া। কোনো কথা কয় না কেউ, সব চুপ মেরে বসে আছে, যেমন মনে হয় একটা মানুষ নাই। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, সেও মসজিদের ভিতরে আছে। সে আস্তে করে দাঁড়াইছে, বাবার কষ্ট দেখে আর সহ্য হয় না, ফুতে খেলিয়া কাঁদতে আছে। ভাই, ও ভাই, তোমরা যে আব্বারে জিজ্ঞেস পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এটাকে আব্বাই কোন লাগবো না আমি কইলেও সারবো, কারণ জবাবের দরকার। কেডাই কইছে সেইটা দরকার নাই, আমরা জবাব পাইলে খুশি। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা কি মনে করছো আমার আব্বাই কাপড় চুরি করছে? কয়, কিটা মনে করছে, এটা দরকার নাই তো, কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, কি মনে করছে এটা চিন্তার দরকার নাই। সাফাই গাইও না বাপের নামে, পারলে জবাব দাও, নাইলে বসে থাকো। ওমরের জবাব ওমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই জবাব আমার কাছে আছে, আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে। আমার আব্বারে তোমরা চিনো না, চুরি করুন না মানুষ আমার আব্বায় না। চুরি করুন না মানুষ আমার আব্বায় না, তোমরা তো আমার আব্বারে চিনছে না। আমার ছোট ভাই বন্ডি একদিন আম্মার কাছে কানতে আছে, সিন্নি খাইব। আব্বাই যখন কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরও গেছে, রুটি দিয়া ডাইল দিয়া খাইতো বইছে। আম্মায় লগে দিয়া কান দেওয়ার কয়, এটান দিদি সিন্নি খাইতো চায়, সুইটটা দিদি সিন্নি খাইতো চায়। আপনার কাছে কইতাম কইছে, কয়তান দিদি ঘুমেতে তুলো। আবার জি ফুতরে ডাক দিয়া তুলছে, তুললা সেরে ওমরে কয়, তোমরা বলে সিন্নি খাইতা চাও? কয়, জি আব্বা। কয়, সিন্নি খাইবা? কয়, কোন দিন? ছেলের আগ্রহ করে গেছে। যখন ওমরে কইছে সিন্নি খাইবা, কয়, কোন দিন? ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, মদিনার প্রতি ঘরে সিন্নি রান্না হবে যেই দিন। আমার আব্বা, হে আব্বা, নিজের জিফুত্রের সিন্নি পর্যন্ত খাওয়াইতে পারছে না, আর আমার আব্বাই পাঞ্জাবির কাপড় চুরি করবে, কেমনে বিশ্বাস করলা তোমরা? কামরা কি কইছিনি তুমি বাড়াইয়া কও কেউটা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, হেইডা কও। এবার উমর, আব্দুল্লাহ ইবনে ওমরে কান্দে, উমরের ছেলে কান্দে, কয়, ভাই তোমরা সবাই যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো নাগরিক, আমিও তো নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাইক গিয়া দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, নরম হইছে না। আমি আব্বারে ডাক দিয়া কইলাম, আব্বা, ও আব্বা, আপনি যদি বুড়ো হইয়া জায়গাতে আছেন, এই বছর আবহাওয়ার নমুনা ভালো না, মনে হয় আবার শীত পড়বো। আব্বা, আমার টুকরা কাপড়টা পাঞ্জাবি এইবার বানাইতাম না, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে। আপনি একটা কাম করেন, মুরব্বী মানুষ, দুটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বারে দিছি, আব্বাই 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে। এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, খুতবা দেয় না। মুরব্বীরা ডাক দিয়া কইয়া, আমিরুল মুমিনিন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয়, সম্ভব, আমি খুতবা দেব না। সবাই মনে করেছে ওমর রাগ হয়েছে। এবার সবাই কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয়, যেই যুবকটা তোর বাড়ি খুইলা আমারে ধমক দিছিল তে কই? যুবক আস্তে করে দাঁড়ায় কই, আমিরুল মুমিনিন, এই তো আমি হাজির। যুবকের সামনে আয়। সবাই ভয় পেয়ে গেল, ওমর কি তারে মারবে নাকি?
যুবক মাথাটা নিচু করে তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া আস্তে করে মিম্বারের দিকে আসতেছেন। মেম্বার বরাবর যখন এসে গেলেন, যুবক যখন কাছাকাছি চলে আসলো, উমর নেমে গেলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে উমরের বুকের ভিতরে পড়ে গেছে। উমর শক্ত করে ধরেছে, যুবক উমরকে ধরেছে। যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবক কান্দে, উমরও কান্দে, কান্নাকাটি চলতেছে। পুরো মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেল। আস্তে করে উমর যুবকটাকে ছেড়ে দিলেন, মেম্বারে উঠলেন, আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এই রকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো কাফের করবে না। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। মুস্তাক ফয়জী পীর সাহেব হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সদরে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
واتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনা আশিক হইয়া পড়ো মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या इलाही कर दे मुझको उस नबी की सामने
जिसने कर दे चद को टुकड़ो काफिरों की सामने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাহার পদুয়া পৌর সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ২৭ জুন রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, প্রায় প্রতিদিন যখন এক পশলা বৃষ্টি তপ্ত জমিনকে সুপ্ত করে দেয়, ঠিক আজকের এই দিনে এই মুহূর্তে যিনি মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন, আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গ্রামের মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক, সাবেক মেম্বার জনাব আলহাজ আবুল হুসেন সাহেব, আজকের প্রধান অতিথি, আমার পূর্বে সংক্ষিপ্তাকারে যিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উত্তর শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ আব্দুস সালাম সাহেব কথা বলেছেন। ইতিমধ্যে কারি জোনায়েদ আল হাবিব, মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি, কারি আকরামুল হক মুরাদি আমার পরে দোয়া পরিচালনা করবেন। হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, এই গ্রামেরই সন্তান জনাব মুফতি মোহাম্মদ কামরুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদের সম্মানিত পরিচালনা পর্ষদ কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পর থেকে শুরু করে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি আপনাদেরকে লম্বা সময় আটকে রাখবো না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, এটা আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার কারণে জেনে গেছেন। আমার মাহফিল থেকে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি পছন্দ করি না। দয়া করে যারা বসছেন, উঠবেন তো দূরের কথা, উঠার চিন্তাটা মাথায়ও আনবেন না। এই যত কষ্ট হোক, এই কষ্ট করে বসে থাকতে হবে। এভাবে না, আরাম করে বসেন, এভাবে পা দিয়া বসে নাই দিবে, এই সুন্দর করে আরাম করে বসেন। তো আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের লোকজন আমরা যে দূর আন্দাজ করছিলাম এর সাথে একটু বেশি হয়ে গেছে। তো একটু ওই পাশ দিয়ে ইচ্ছে করলে আপনারা একটু এই চাটাইয়ের ব্যবস্থা করতে পারেন কিনা, বসার কোনো ব্যবস্থা হয় কিনা দেখেন। মাশাআল্লাহ অনেক লোক দাঁড়িয়ে আছেন, লোকজন আরও আসতেছেন ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় তাইলে এই আপনি কই যান, কি কথা হইল? মাত্র কইলাম যে উডন যেত না, দোকানটা খুললা সারছি না, এবার কয় বাহিরে কারবার দেখছেন। কই কইতে আসি ওয়াজ চেয়ারম্যান সাহেব যে কইলো হুজুরে যেডি কয়ডি মান্না চল, এটি মানার নমুনা। হ্যাঁ, একটা লোক দয়া করে উঠবেন না, খুব মনোযোগের সাথে শুনবে। যারা হাতে ধরে রেকর্ড করছেন, মোবাইলগুলো বন্ধ করে দেন। এভাবে কাপা কাপা হাতে রেকর্ড হয় না, আপনি মন দিয়া শুনেন, এটা বরঞ্চ ভালো। আর ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সেখান থেকে শুনবেন ইনশাআল্লাহ।